গর্ব করছি এটা যে ওই যে চরিত্র, ওই যে সিস্টেম, ওই যে ডিসিপ্লিনের মধ্যে আপনার দেহ সত্তা কাজ করছে, তার একটা সূত্র পর্যন্ত আমি পৌঁছে গেছি। এর মানে আপনি একটা মহাজাগতিক ডিসিপ্লিনকে বহন করছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত। এবং আমার বলার সাথে এই যে একটা ঘড়ির চাকা ঘোরার সাথে তার সমস্ত অর্গান একই সাথে কাজ করছে, ঠিক আমার এখানে কথা বলার সাথে আমার দেহশক্তির সমস্ত ডিসিপ্লিন একই সাথে কাজ করছে। মস্তিষ্কও কাজ করছে, আমার ফুসফুস কণ্ঠনালী কাজ করছে, সমস্ত কিছু কাজ করছে। এই যে ক্রিয়াশীলতা, এখানে কিন্তু আমার কোনো হস্তক্ষেপ নেই, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। এখানে আমি চাইলেই এটা মাত্রা বাড়িয়ে দিতে পারছি না কিংবা কমিয়ে দিতে পারছি না। হঠাৎ করে কমে গেলে আমি এখানে অসহায় হয়ে যাচ্ছি। এই যে আমার অসহায়ত্ব, এখানে আমি আমার নিয়ন্ত্রক নই। তাহলে আমি যে বলতে পারছি, এই বলতে পারাটা আমার সৃজন নয়, এর ক্রিয়েটর আমি নই। বড় জোর আমার বলার শক্তির মডারেটর আমি, সামর্থ্যের ক্রিয়েটর আমি নই। এর জন্য ইসলাম বলছে যখন আমি বলার জন্য দাঁড়াচ্ছি, তখন এই দাঁড়ানোর সামর্থ্য যোগানোর পিছনে যিনি আছেন তার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। যখন আমি শেষ করলাম, বলতে পারলাম, তখন এই সামর্থ্য দানের পেছনে যিনি আছেন তার উদ্দেশ্যে আমি প্রশংসা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এবং এটাই স্বাভাবিক চাহিদা, এটাই ইনসাফের দাবি। তখনও আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। খাবারের শুরুতে এই কারণে বিসমিল্লাহ কেন বলা, খাবারের শেষে কেন দোয়া পড়া, এগুলো অনেকে বুঝে না। কেন এগুলো করতে হবে? এগুলোর আবার আরে ভাই, এই খাবার আপনি মুখে নেওয়ার সাথে সাথে কাজ শেষ না। মুখে নেওয়ার পরে এই খাবার আপনার জীবনের হানির কারণও হতে পারে। সে পাকস্থলীতে যাচ্ছে, সেখানে কতগুলো শক্তি কাজ করছে, সেখানে যাবার পরে সে যে তার যে মানে হজমের প্রক্রিয়া, এর সাথে কতগুলো শক্তি কাজ করছে। তার একটা অংশ মলমূত্র হয়ে যাচ্ছে, একটা অংশ রক্তের সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে, একটা অংশ আমাদের গোষ্ঠীর সাথে একটা অংশ আমাদের শক্তি যোগাচ্ছে, শক্তি সরবরাহ করছে, কত কিছু। এই যে পুরা একটা কারখানা কাজ করছে, কারখানায় কাজ করছে। আপনি কিন্তু এর কোনো ম্যানেজারের পরিচয় জানেন না, আপনি এখানে কোনো ফুয়েল যোগান নাই, আপনি এখানে কোনো কিছুই করেন নাই, আপনার অজান্তেই প্রতিনিয়ত কাজ করছে। একটা কারখানা এবং কোনো কারিগর নাই, এটা কি সম্ভব? আরে ভাই, কোনো কিছুর দরকার নেই। আমরা একটা সাবমেরিন নিয়ে গবেষণা করছি না, আমরা একটা বিমান নিয়ে গবেষণা করছি না, নাসার আলোচ্য বিষয় নিয়ে আমরা কথা বলছি, আমরা আমাদের মধ্যে যা আছে তা নিয়ে বলছি। একটা কারখানা, এবং সেখানে প্রতিনিয়ত একটা ডিসিপ্লিন কাজ করছে, এবং সেখানে কোনো ব্যবস্থাপক নেই, এটা হতে পারে না। ফলে আমাকে প্রতিনিয়ত আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে থাকে। আমি বিশ্বাস করি এই সমস্ত ব্যবস্থাপনার পেছনে কে আছেন? আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা আছে। তাহলে আপনার বৈজ্ঞানিক ক্লাস কেন আল্লাহর কথা বলছে না? আপনি বিজ্ঞানের যে ক্লাসে পড়ছেন, সেখানে টিচার কেন আল্লাহের কথা বলছেন না? বলছেন না এজন্য যে বিজ্ঞানের যে আলোচ্য বিষয়, বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো ইন্দ্রিয় জগৎ, ইন্দ্রিয়ের আওতার মধ্যে পড়ে, অর্থাৎ বস্তু জগৎ। সে বস্তুর বাইরে কোনো বিষয় নিয়ে বলতে পারে না। পর্যবেক্ষণযোগ্য জগৎ, আরো সহজ করে বললে বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো পর্যবেক্ষণযোগ্য জগৎ। যে জগৎকে আমরা পর্যবেক্ষণ করতে পারি, এই জগৎটা, এই পর্যবেক্ষণটা পুরোটাই আমাদের ইন্দ্রিয় লব্ধ উপায়ে হয়ে থাকে। সেখানে কি? সেখানে অভিজ্ঞতার মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করি, যাচাই বাছাইয়ের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করি, এবং সেজন্য বৈজ্ঞানিক বিভিন্ন উপায় উপকরণ আমরা ব্যবহার করি। কিন্তু এর পেছনের যে সত্তা, এর পেছনের যে সত্তা, এই সত্তা হচ্ছেন পর্যবেক্ষণের অতীত, পর্যবেক্ষণের ঊর্ধ্বে, পর্যবেক্ষণের ঊর্ধ্বে তিনি। পর্যবেক্ষণের ঊর্ধ্বে হওয়ার মানে তার অস্তিত্বহীনতা নয়। আচ্ছা, আমাদের যে এনার্জি, আমাদের প্রত্যেকের শারীরিক সক্রিয়তার পেছনে কি আছে? এনার্জি। এনার্জি, এনার্জিটা কি? আপনি একটা সংজ্ঞা দিতে পারবেন, কিন্তু তার আকার বলতে পারবেন না। এনার্জি। দেখেন, আমাদের যে ডিএনএ, এই ডিএনএ 99.99% হচ্ছে শূন্য, শূন্য। এবং আমাদের ডিএনএর মধ্যে যে শূন্য আছে, শূন্যস্থান, এই শূন্যস্থান যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে
তা মানে একেবারে প্রায় অস্তিত্বহীন একটা জিনিসে পরিণত হবে। এবং বিজ্ঞান, এটা পদার্থবিজ্ঞান আপনাকে বলছে, ফিজিক্স আপনাকে বলছে, সমস্ত অনুসন্ধানের সর্বশেষ সত্য হলো এটা যে পৃথিবী শূন্য থেকে শুরু হয়েছে। শক্তির সর্বশেষ এককটা অবস্থান করে শূন্যের মধ্যে, এবং অ্যাটমের সবচেয়ে প্রধান অংশটা হলো শূন্য, এবং এই শূন্যের মধ্যে নিহিত তার শক্তি। এই শূন্যটাকে আপনি স্পর্শ করতে পারছেন না, এই শূন্যটাকে আপনি অধিকার করতে পারছেন না, এই শূন্যটাকে আপনি ইন্দ্রিয় দ্বারা জয় করতে পারছেন না। ফলে শূন্যর মধ্যে থাকা মানে অস্তিত্বহীনতার মধ্যে থাকা, এটা কোনো বিজ্ঞানী বলতে পারে না। তাহলে এটা কারা বলে? কারা বলেছিলেন? একদল দার্শনিক বলে। নাস্তিকতা, আধুনিক নাস্তিকতাকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে প্রধানত বিজ্ঞান কাজ করে নাই। একটা হলো বৈজ্ঞানিক ট্রুথ, আরেকটা হলো বিজ্ঞানীদের মতামত। কতিপয় বিজ্ঞানীর মতামত আছে এবং প্রধানত দার্শনিকদের মতামত আছে, দার্শনিকদের বক্তব্য আছে। দার্শনিকদের বক্তব্য থেকে জন্ম নেয় অনুমান থেকে, সংশয় থেকে। অনুমান, সংশয়, আত্মজিজ্ঞাসা থেকে জন্ম নেয়। এখন আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো, আপনার জিন্দেগি একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। আপনি নিজের উপর ইনসাফ করবেন, এর মানে আপনার জীবনকে এই ডিসিপ্লিনের মধ্যে পরিচালিত করবেন, ভারসাম্যের মধ্যে। যেমন ধরেন খাদ্যের কথা, আপনি যদি, নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন আমরা কিভাবে খাবো। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন খাদ্যের জন্য হালাল এবং হারাম। আল্লাহ তাআলা কাকে হালাল করেছেন? তয়্যিবাতকে হালাল করেছেন, পবিত্র জিনিসগুলোকে। কাকে হারাম করেছেন? খাবাইসকে হারাম করেছেন, নিকৃষ্ট ক্ষতিকর জিনিসগুলোকে। এখন যাকে আপনি খাবাইস মনে করছেন না, অর্থাৎ যেমন ধরেন সুদ হারাম, যেমন ধরেন এখানের মধ্যে ঘুষ হারাম, যেমন ধরেন মদ হারাম, অনেক কিছু হারাম। আপনার কাছে মনে হচ্ছে যে না, এটা কোন অর্থে হারাম, আমার কাছে তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আমি মনে হচ্ছে না যে এটা হারাম হওয়ার কোনো যৌক্তিকতা আছে। আপনি কোন জগতে বসবাস করছেন? আপনি যুক্তির জগতে বসবাস করছেন। যুক্তির জগতেই সত্য মিথ্যা নির্ণয়ের একমাত্র জগৎ নয়। আপনাকে আধ্যাত্মিক জগতের সত্য, আধ্যাত্মিক জগতের পবিত্রতা, অপবিত্রতার সাথে আপনাকে পরিচিত হতে হবে। আল্লাহ তাআলা যখন কাউকে হারাম বলছেন, কাউকে হালাল বলছেন, কেবলমাত্র যৌক্তিক কাঠামোর ভেতর থেকে, আমাদের সীমাবদ্ধ জ্ঞানলব্ধ যে যৌক্তিক কাঠামো তার ভেতর থেকে না, কেবলমাত্র আধ্যাত্মিক ইহজাগতিক কাঠামোর মধ্যে না, বরং আমাদের প্রত্যেকটা অভিব্যক্তির সাথে আমাদের এই জগৎ কেবল যুক্ত না। দেখেন, বস্তুবাদী দর্শন আপনাকে কি বলে? আপনার সমস্ত অভিব্যক্তি হলো এখানকার সাফল্য কিংবা এখানকার ব্যর্থতার সাথে যুক্ত। আর ইসলাম কি বলে? যে আমরা এখানে যে জীবনে এসেছি, এই জীবন আমাদের শুরুও না, এই জীবন আমাদের শেষও না। আমাদের এখানকার প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি কাজ আমাদের পারলৌকিক সাফল্য ব্যর্থতার সাথেও যুক্ত। ফলে বিজ্ঞান যেভাবে আলোচ্য বিষয়ের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে, অনুরূপভাবে এখানকার যে মানে নৈয়ায়িক দর্শন, অর্থাৎ যে আপনাকে এথিক্স শেখাবে, যে আপনাকে ভালো মন্দের বোধ শেখাবে, যে আপনাকে নৈতিকতা শেখাবে, এর পেছনে যে দর্শন কাজ করে, তাও ইহজাগতিকতার সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ। এই ইহজাগতিকতাটাই হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের যে বাংলা অনুবাদ করা হয় ধর্মনিরপেক্ষতা, এটা ভুল অনুবাদ। সেকুলারিজমের বাংলা শুদ্ধ অনুবাদ ধর্মনিরপেক্ষতা নয়, ইহজাগতিকতা। এটা ইউরোপের যে রেনেসাঁ হয়েছে, ওই রেনেসাঁ থেকে জন্ম নেয়া একটা প্রপঞ্চ। এবং এটা আমি বলি রেনেসাঁ থেকে না, এর আগে খ্রিস্ট ধর্মের সীমাবদ্ধতা থেকে সে জন্ম নিয়েছে, এবং আরো আগে রোমানদের কালচার থেকে জন্ম নিয়েছে, আরো আগে গ্রিকদের ফিলোসফি থেকে জন্ম নিয়েছে। তো এই যে সেকুলারিজম, এটা কেবল যে সাংবিধানিক একটা বিষয় না। সেকুলারিজম এমন একটা প্রপঞ্চ, সে আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়। অর্থাৎ আধুনিক সভ্যতার কোনো ধর্ম যদি থাকে, আধুনিক প্রত্যেক সভ্যতার জন্য একটা ধর্ম তো দরকার। আধুনিক সভ্যতার ধর্ম বিশ্বাস বলতে যদি কোনো কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে সেকুলারিজম। সে যখন আপনার কাছে আসে, তখন জীবনের একটা দৃষ্টিভঙ্গি, একটা শৃঙ্খলা, একটা যাপন বা কৌশল, একটা লাইফস্টাইল, সমস্ত কিছু নিয়ে আসে।
সে আপনার জীবনকে ইহজাগতিকতার সীমানার ভেতরে সাজায়। ওই অনুযায়ী আপনার পোশাককে আকার দেয়, ওই অনুযায়ী আপনার খাদ্যকে আকার দেয়, ওই অনুযায়ী আপনার পছন্দ অপছন্দকে আকার দেয়, ওই অনুযায়ী আপনার বৈবাহিক সম্পর্ক, নারী পুরুষের সম্পর্ককে আকার দেয়, ওই অনুযায়ী আপনার আয় ব্যয়ের ধারণাকে আকার দেয়, ওই অনুযায়ী আপনার অর্থনীতিকে সাজায়, ওই অনুযায়ী আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সাজায়, ওই অনুযায়ী আপনার কালচারকে সাজায়। ওই অনুযায়ী সব কিছুর কেন্দ্র ইহজাগতিকতা, সব কিছুর কেন্দ্র। কিন্তু ইসলাম আখিরাতের বিশ্বাস নিয়ে যখন আসে, ইসলামকে কেন তারা মানতে পারে না, নিতে পারে না? এজন্য যে ইসলাম যেখানে দাঁড়ায় সেখানে পুরো সেকুলার স্ট্রাকচারটা একই সাথে অকার্যকর হয়ে যায়। কারণ ইসলাম প্রতিনিয়ত আপনাকে বলে যে এই জীবন শেষ নয়, আপনাকে আরেকটা জীবনের দিকে যেতে হচ্ছে। প্রতিটি কাজে, প্রতিটা কাজে, প্রতিটা অভিব্যক্তিতে, এমনকি আপনি আপনার নারী বন্ধুর দিকে কিভাবে তাকাবেন, তার সাথে কিভাবে কথা বলবেন, ওই মুহূর্তেও আপনাকে বলছে যে এই জীবন শেষ নয়, আরেকটা জীবন আছে। ফলে সেকুলারিজম বলতে আমরা যেভাবে বুঝি ব্যাপারটা এরকম নয়, কেবল এরকম নয়, এটা অনেক বড়। সে একটা কালচার, সে একটা লাইফস্টাইল, সে একটা জীবন দর্শন, এবং সে একটা পলিটিক্যাল বিষয়, সে একটা পলিটিক্যাল বিষয়। আমি বলছি যে আপনার জীবনকে দৃষ্টিভঙ্গির জায়গায় যদি শৃঙ্খলা দিতে চান, ভারসাম্যের জায়গায় নিতে চান, আপনাকে পরকাল থেকে ইহকাল বিচ্ছিন্ন করলে চলবে না। আপনার প্রথম দায়িত্ব হলো ইহকালের সাথে পরকালের ভারসাম্য তৈরি করা। ইহকালের সাথে এটা করতে হবে, ইহকালের সাথে পরকালের ভারসাম্য তৈরি করা। এই ভারসাম্যের কথা কেন বলছি দেখেন, ইসলাম এটা বলে না যে আপনি পরকাল সর্বস্ব হয়ে যান, পরকাল সর্বস্ব, আপনি ইহকাল থেকে পলায়ন করেন। ইসলাম এটা বলে না। ইসলাম কি বলে? ইসলাম প্রশংসা করে আমাদেরকে শেখায় এমন মুমিনদের প্রশংসা করে যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, ব্যাস এটা দরকার, এটা দরকার, এটা দরকার। আপনি না, আপনি ল্যাংড়া লুলা যাই হন, আপনাকে সামনে থাকতে হবে, আপনাকে সামনে থাকতে হবে। তারা বলছেন যে না, আপনি সেনাপতি হবেন। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত কি হলো? ইয়ারমুকের যুদ্ধে, এটা 14 হিজরিতে ঘটেছিল। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের দক্ষতা এবং ডিসিপ্লিনের হাতে রোমানরা নাস্তানাবুদ হয়ে গেল। আপনার ইমান দরকার, আপনার ইমান, আপনার আধ্যাত্মিক সামর্থ্য, কিন্তু আপনার মস্তিষ্ক থেকে যা আসবে, আপনার দেহ থেকে যা আসবে, সেগুলোরও বিকাশ করতে হবে, সমন্বিত বিকাশ। তখন আপনি দক্ষতা, বিশ্বাস, প্রত্যয়, নৈতিকতা সমস্ত কিছু এমন একটা অবস্থানে থাকবেন, তখনই আপনার মাধ্যমে আপনার সত্তার উপর যেমন ভারসাম্য এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এর প্রভাব সমাজেও প্রতিষ্ঠিত হবে। তখন আপনার কালচার বিল্ডিং হবে এবং সেই কালচার আধিপত্যশীল একটা কালচার হবে। এই আধিপত্য প্রতিষ্ঠার জন্য জবরদস্তি করা লাগবে না, মানুষের ভেতর থেকে, এবং অন্য কালচারের উপর আপনার কালচারটা শক্তিশালী হবে। প্রত্যেক জায়গায় কোন কালচার ডমিনেট করে, যেটা শক্তিশালী হয়ে থাকে, জোর করে এটা চালানো যায় না। আলেকজান্ডার এখানে তার গ্রিক কালচার নিয়ে এসেছিলেন। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব কত আগে, 500 বছর আগে, এখানকার মানুষ তার কালচার গ্রহণ করে নাই, ফেলে দিয়েছে, ছুড়ে দিয়েছে। আলেকজান্ডারের কালচার গ্রহণ করে নাই। শক্তি দিয়ে হয় না, দক্ষতা, 3 দক্ষতা লাগবে: ইমানি দক্ষতা, আখলাকি দক্ষতা এবং প্রযুক্তিগত দক্ষতা, ব্যবহারিক দক্ষতা। এই সব জায়গায় আমরা যদি ভারসাম্য তৈরি করতে পারি, আখলাক অবশ্যই মনে রাখতে হবে, আখলাক ছাড়া, হৃদয় বৃদ্ধি ছাড়া, এবং আমাদের ফিটনেস ছাড়া, আমাদের দক্ষতা ছাড়া, আমাদের ইমানি শক্তি ছাড়া আল্লাহ তাআলা এমনি শুধু গোলাবাজির জোরে আমাদেরকে বিজয়ী করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। শাইখকে আল্লাহ তাআলা বারাকা দান করুক, তার নেক হায়াত দান করুক। আর উম্মাল হয়ে গেছে কেন? তারা তো আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি কিছু করতে চান, সবচেয়ে বেশি কিছু করতে চান। তাহলে তো খুশি হবার কথা না। এইভাবে দিন নয়, দিন এইভাবে, দিনের ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা একে অনুমোদন করে না। এখানে প্রত্যেকের যার যার পাওনা দিতে হবে। নবীজি কি বললেন? তোমার চোখের হক রয়েছে তোমার উপর, তোমার দেহের হক রয়েছে তোমার উপর, তোমার শরীরের যে হকসমূহ, প্রত্যেকটা হক তোমাকে পরিশোধ করতে হবে। এবং আমি সমস্ত কিছু করি, স্ত্রীদের কাছেও যাই, ঘুমাই, আবার রোজাও রাখি, আবার রোজাও ভাঙ্গি, এবং তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহকে বলি।
এই সমস্ত কিছুর মধ্যে থেকেই আপনাকে আল্লাহর ভয়কে অবলম্বন করতে হবে এবং সেখানে ভারসাম্য তৈরি করতে হবে। এই যে 3 সত্তা, আপনি আপনার মনের দিকে তাকাচ্ছেন না, আপনার মননশীলতার বিকাশ হবে না, সুকুমার বৃত্তির বিকাশ হবে না, সৃজনশীলতার বিকাশ হবে না। যেখানে বিশ্বাস আছে সৃজনশীলতা নাই, সেখানে ব্যক্তিগত অনুশীলন থাকবে কিন্তু সভ্যতার বিনির্মাণ হবে না, কালচারে ডেভেলপ হবে না। কালচার যদি ডেভেলপ না হয়, সভ্যতার যদি বিনির্মাণ হয়, তাহলে এই ব্যক্তিগত অনুশীলন প্রান্তিক অনুশীলনে পরিণত হবে, পরাজিত অনুশীলনে পরিণত হবে। ইসলাম পরাজিত থাকার জন্য এসেছে না বিজয়ী হবার জন্য? বিজয়। আপনি ইসলামকে বিজয়ী অবস্থানে দেখতে চান, আপনার নিজের মধ্যে ডিসিপ্লিন তৈরি করতে হবে। আপনার 3 সত্তার সমন্বিত, সমবেত, ভারসাম্যপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ বিকাশ নিশ্চিত করতে হবে। আপনার দেহ সত্তা, আপনার আত্মা এবং আপনার মননশীলতা, তিনটার বিকাশ নিশ্চিত করতে হবে। আপনার মননশীলতার বিকাশের মধ্য দিয়ে কি তৈরি হবে? আপনার মননশীলতার বিকাশের মধ্য দিয়ে সেই ভাষা, সেই বক্তব্য, সেই যুক্তি, সেই তত্ত্ব নির্মিত হবে যা সমাজের মনস্তত্ত্বকে শাসন করে। আপনার আত্মার বিকাশের মধ্য দিয়ে আপনার আখলাক নির্মিত হবে। শুধুমাত্র কথা দিয়ে ইসলাম কোথাও বিজয়ী হয় নাই। ইসলামের সবচেয়ে বেশি দাওয়াত দেওয়া হয়েছে কোনো শব্দ উচ্চারণ না করে, সবচেয়ে বেশি দাওয়াত দেওয়া হয়েছে। আপনার আখলাক নির্মিত হতে হবে। এই আখলাকটা এরকম না যে কৃত্রিম, এরকম না যে প্রদর্শনের জন্য। এটা হবে আপনার সত্তার সত্য, এটা হবে আপনার সহজাত সত্তা, এটাই হবে আপনার আসল প্রকৃতি। এটা আধ্যাত্মিকতা ছাড়া হবে না। আমি একটা ঘটনা বলে শেষ করি। দেখেন, আপনি 12 নম্বর হিজরি সনের দিকে তাকান, হিজরি 12 নম্বর সন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা। মদিনাকে কেন্দ্র করে একটা নগর রাষ্ট্র তৈরি হয়েছে। মদিনাকে কেন্দ্র করে একটা নগর রাষ্ট্র, নবীজি নগর রাষ্ট্র তৈরি করেছিলেন। যখন মদিনা রাষ্ট্র তৈরি করে তখন এর আয়তন ছিল 6.25 কিলোমিটার। নবীজি যখন প্রথমে প্রতিষ্ঠা করেন, এবং এর বাসিন্দাদের সংখ্যা ছিল কম হলে 12,000, বেশি হলে 25,000। এদের মধ্যে ইহুদি 3টা গোত্র ছিল, বনু কায়নুকা, বনু নজির, বনু কুরাইজা। যদি 12,000 ধরি তাহলে এর মধ্যে 7,000 ছিল ইহুদি। 7,000 ইহুদি, মানে মদিনা রাষ্ট্র, নবীজি যে রাষ্ট্রের প্রধান, সেই রাষ্ট্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কারা ছিল? অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল, যতক্ষণ না শেষ ইহুদিদেরকে নির্বাসিত করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। এখানে যে রাষ্ট্র গঠনটা হলো মাত্র 10 বছরের ব্যবধানে। এটা 6.25 কিলোমিটার থেকে 12 লক্ষ কিলোমিটার হয়ে গেল মাত্র 10 বছরে। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা। এখন আর এটা নগর রাষ্ট্র না, এটা একটা সাম্রাজ্য। 12 লক্ষ কিলোমিটার, একটা সাম্রাজ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে 2টি বড় সাম্রাজ্য, একটা হলো বাইজেন্টাইন সাম্রাজ্য, আরেকটা হলো পার্সিয়ান সাম্রাজ্য। বাইজেন্টাইন সাম্রাজ্য 6 শতাব্দীর পুরনো বিশাল সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য 1000 বছরের পুরনো বিশাল সাম্রাজ্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পার্সিয়ানদের উদ্দেশ্যে পাঠালেন। সমস্যা সেটা বলবেন, তাই না? 10 মিনিট, আচ্ছা আমি এর মধ্যেই শেষ করে দেবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? খালিদ বিন ওয়ালিদকে প্রথমে পাঠালেন কাদের উদ্দেশ্যে? পার্সিয়ানদের উদ্দেশ্যে। আচ্ছা, দক্ষিণ ইরাক অঞ্চলে পাঠিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদকে, আর উত্তর ইরাক অঞ্চলে যাকে পাঠিয়েছিলেন তার নাম হলো মুসান্না ইবনে হারিসা। 2 জন সেনাপতিকে পাঠালেন পার্সিয়ানদের উদ্দেশ্যে, পার্সিয়ানদের অঞ্চলগুলো জয় করবেন। আচ্ছা, হযরত খালিদ বিন ওয়ালিদ দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিলেন একটার পর একটা বিজয়ের মধ্য দিয়ে। হযরত মুসান্না ইবনে হারিসা সেই গতিতে অগ্রসর হচ্ছিলেন না, তার গতিটা ছিল কম দ্রুত। এখানে পার্থক্যটা কে নির্ধারণ করে দিচ্ছিল? পার্থক্যটা ইমানের পার্থক্য না, যে খালিদ রাদিয়াল্লাহু আনহু ইমানটা ছিল বেশি আর মুসান্না ইবনে হারিসার ইমানটা কম। বিষয়টা এটা নয়, বিষয়টা সামরিক দক্ষতার মাসআলা, বিষয়টা সামরিক দক্ষতার প্রশ্ন। সমস্ত ইমান, সমস্ত ইখলাস সবকিছু থাকার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের সামরিক দক্ষতাটা ছিল তুলনামূলকভাবে
বেশি, তার অগ্রগতিটা ছিল বেশি। মুসান্না ইবনুল হারিসার ঈমান ইখলাস সব ছিল, কিন্তু সামরিক দক্ষতা তুলনামূলকভাবে কম ছিল, তার অগ্রগতির মাত্রাটা ছিল কম। আচ্ছা, অপরদিকে হযরত খালিদ বিন ওলীদ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইজেন্টাইনদের উদ্দেশ্যে 4টা সেনাদল প্রেরণ করলেন। ফিলিস্তিন এবং জর্দান অঞ্চলের জন্য প্রেরণ করলেন হযরত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুকে, এবং সিরিয়া দামেস্ক অঞ্চলের জন্য প্রেরণ করলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে, এবং বসরা ইরাকের জন্য প্রেরণ করলেন সুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু আনহুকে, এবং হামস ফিলিস্তিন ইত্যাদির জন্য আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন। 4টা সেনাদল, 4 সেনাদলের মধ্যে 34,000 সৈন্য, 4 সেনাদলের মধ্যে মাত্র 34,000 সৈন্য। এই 34,000 সেনাদল দিয়ে তিনি বাইজেন্টাইন ভূমিগুলো জয় করার জন্য প্রেরণ করেছেন, যে বাইজেন্টাইনদের সেনাবাহিনীর সংখ্যা 10 লক্ষ। 10 লক্ষ। এবং যখন এই সেনাদল, মুসলিম সেনাদলগুলো বাইজেন্টাইন সীমান্তে প্রবেশ করার পরে তখন বাইজেন্টাইন সম্রাট খবর পাইছেন। খবর পেয়ে তিনি এই এলাকা ত্যাগ করে চলে গেছেন। তিনি জানেন মুসলমানদের হাত থেকে রক্ষা করা যাবে না। কেন জানেন? এর প্রেক্ষাপটটা অনেক লম্বা। আচ্ছা, তিনি চলে গেছেন। তিনি কি করলেন? 3,40,000 সৈন্যের একটা বিশাল বাহিনী প্রেরণ করলেন এদের মোকাবিলার জন্য। 3,24,000 সৈন্যের বিশাল একটা বাহিনী প্রেরণ করেছেন। 24 নয়, 40,000, 34,000 একদিকে, আরেকদিকে 3,40,000। স্বাভাবিকভাবেই 34,000 এখানে কুলিয়ে ওঠা সম্ভব না, অপরিচিত এলাকা এবং তাদের ভূমিতে সহযোগিতার কোনো জায়গা নেই। হযরত আবু বকর কি করলেন? ওই যে খালিদ বিন ওলীদ পারস্যে ছিলেন, তাকে চিঠি লিখলেন, আপনি ওই এলাকা থেকে আপনি রোমান অঞ্চলে চলে যান, বাইজেন্টাইন অঞ্চলে চলে যান। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু দ্রুত গতিতে বাইজেন্টাইন অঞ্চলে চলে আসলেন। আর সেখানে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর বদলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রেরণ করলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ওই সিরিয়া অঞ্চলে। খালিদ বিন ওলীদ এখানে এসে দেখলেন মুসলিমদের যে 4টা বাহিনী, 3,40,000 সৈন্য রোমান সৈন্যদের মোকাবেলার জন্য 4টা বাহিনী একত্রিত হয়েছে, কিন্তু 4 সেনাপতির আলাদা কমান্ডে, 4 সেনাপতির আলাদা কমান্ডে তারা একত্রিত হয়েছেন এবং তারা লড়াই করবেন। এবং তারা তাদের ঈমান ইখলাস কোনো কমতি নেই। খালিদ বিন ওলীদ বললেন, এই লড়াই হবে না, এই লড়াই আমরা হেরে যাব। কেন? কারণ সামরিক ইউনিটগুলো আলাদা থাকবে, কিন্তু কমান্ড থাকতে হবে একটা। তিনি বললেন যে না, আমরা আমাদের শক্তি, আমাদের সামর্থ্য যা আছে আছে, আমরা শহীদ হওয়ার জন্যই এসেছি, কিন্তু আমরা বেগুরে প্রাণ হারাবার জন্য আসি নাই। আমরা যে আপনাদের কোথায় কোথায় প্রাণ দিয়ে দেব, আপনাদের বক্তব্য শুরু যে রক্তের বন্যায় বাসিয়ে দেবো, প্রাণ দিয়ে দেবো, প্রাণ দিয়ে দিচ্ছেন, কোনো অর্জন নাই। এত নিষ্প্রাণ, এত মূল্যহীন প্রাণ নয় তো। ইসলাম আপনার প্রাণকে এত মূল্যহীন বলতে দেয় না যে কোথায় কোথায় আপনি প্রাণ দিয়ে দেবেন। যেখানে প্রাণ দেওয়া হয়েছে সেখানে ফলাফল অর্জিত হয়েছে, বৃহত্তর ফলাফল অর্জিত হয়েছে। আচ্ছা, যে আমরা এসেছি জীবন দানের জন্য, কিন্তু বেঘরে প্রাণ হারানোর জন্য না। অবশ্যই আমাদেরকে সর্বোত্তম কৌশল, সবচেয়ে কার্যকর কৌশল অবলম্বন করতে হবে। তাহলে কি করতে হবে? 4 সেনাপতির অধীনে যারা আছে সবাই 1 সেনাপতির অধীনে থাকবে। তাহলে নতুন সমস্যা, কে হবেন সেনাপতি? আমাদের ঐক্য থাকতে হবে, ইউনিটি থাকতে হবে, কমান্ড একত্র, চেইন অফ কমান্ড থাকতে হবে। শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা শক্তিশালী হব। 3,40,000-এর চেয়েও বেশি ডিসিপ্লিন আমাদেরকে শক্তি যোগাবে। মুসলমানদের এখন সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়, ডিসিপ্লিন নাই। শুধু 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 এই যে কাজী নজরুল বলেছিলেন, বাহিরের দিকে মরিয়াছে যত, ভেতরের দিকে তত, গন্তিতে শুধু বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। এই যে কোনো ডিসিপ্লিন নাই, না ঐক্য, না পরিকল্পনা, না দক্ষতা, শুধু শুধু কোথায় কোথায় জীবন দিয়ে, শুধু শুধু কোথায় কোথায়। এখন তিনি কি করলেন যে 4 আলাদা ইউনিট, 1 কমান্ডের, 1 সেনাপতির অধীনে কাজ করবে, কিন্তু সেনাপতি কে হবে? সমস্যা। দেখেন খালিদ বিন ওলীদের সামরিক প্রতিভা। তিনি বললেন, আমাদের এখানে সেনাপতি তো 4 জন,
যুদ্ধ 4 দিনে শেষ হবে না। এক এক দিন এক এক ইউনিটের সেনাপতি সর্ববাহিনীর কমান্ডার হিসেবে সর্বাধিনায়কের দায়িত্ব পালন করবেন। কেউ অখুশি হবেন বলেন? কে কে মানে অনক্ষের উপাদান এখানে আর থাকে? এইভাবে তো হয়েছে, এইভাবে হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম দিন যেহেতু ফর্মুলাটা খালিদ দিয়েছেন, তাহলে এতে সবচেয়ে ভালো বাস্তবায়ন তিনি করতে পারবেন। সবাই বললেন প্রথম দিনের সেনাপতি আপনি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি, 34,000 সৈন্য এবং তার সাথে মুসলিমের কিছু সৈন্য ছিলেন। এদেরকে এমনভাবে সজ্জিত করলেন, এমনভাবে সজ্জিত করলেন যে এখন রোমানরা যেদিকে তাকাচ্ছে দেখছে যে মুসলিমদের একটা বেষ্টনীর ভেতরে তারা আছে। ডিসিপ্লিন, দক্ষতা, পরিকল্পনা, মস্তিষ্ক, এটাই। রোমানরা কোনো সুবিধা করতে পারে নাই। এখন দ্বিতীয় দিন অন্যান্য সেনাপতিরা পর্যবেক্ষণ করছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ক্যারিজমাটিক লিডারশিপ পর্যবেক্ষণ করছেন। দ্বিতীয় দিন সেনাপতি কে হবেন? সবাই বলছেন যে না, আমাদের সেনাপতি হওয়ার দরকার নেই, আপনি তাকে দিয়ে পুঁজিপতিরা যাকে বলে মজুদদারি করছে এবং এতে এতে হাজারো মানুষের জীবন বিপন্ন হচ্ছে, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি হচ্ছে। এটা করতে গিয়ে বাজারের মধ্যে খাদ্যের সংকট তৈরি করা হচ্ছে। পৃথিবীর কোথাও খাদ্যের সংকট থাকার কথা না, কিন্তু পৃথিবীতে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যা যা আছে এগুলো সব পুঁজিবাদের অভিশাপ। যে খাদ্য উৎপাদন হয় এই খাদ্য দিয়ে পৃথিবীর সকল মানুষের নৈমিত্তিক প্রয়োজন পূরণের পরেও আরো অতিরিক্ত থাকবে। তাহলে সংকট কি? সংকট কৃত্রিম সংকট। সংকট তৈরি করে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো পৃথিবীর অর্থ ব্যবস্থার উপর একেবারে দানবের মতো চেপে বসেছে বহুজাতিক কোম্পানিগুলো। এবং আমাদের তথাকথিত রাষ্ট্রগুলো আমাদের জিডিপির হার বাড়ানোর জন্য কি করে? বহুজাতিক কোম্পানিগুলোকে আমাদের এখানে আমন্ত্রণ করে। এজন্য আমন্ত্রণ করে যাতে করে তারা এখানে একটা অর্থনীতির মধ্যে একটা গতিশীলতা দেখাতে পারে, অর্থাৎ তাদের কার্যক্রমের মাধ্যমে একটা গতিশীলতা দেখানো যায়। কিন্তু দিন শেষে কি করে? আমাদের শ্রমের উপর শোষণের লেজিটিমেসি তাদেরকে দিয়ে দেওয়া হয়। একটা কথা বলি প্রসঙ্গত, এটা আমাদের বিষয়ের সাথেও যায় না, কিন্তু আপনারা যেহেতু ওই ময়দানে কাজ করেন। আচ্ছা, ধরেন কানাডার একটা প্রতিষ্ঠান বাংলাদেশে কেন সে আসবে? কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ইত্যাদি দেশের পুঁজিপতির একটা প্রতিষ্ঠান করেছে। ওই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আসবে কেন? বাংলাদেশে এজন্য আসবে যে এখানে সস্তা শ্রম পাওয়া যায়। ওই উৎপাদনটা সে যদি কানাডাতে করতে চায় তাহলে সেখানকার শ্রমিকদেরকে যে মূল্য পরিশোধ করতে হবে, ওই মূল্য পরিশোধ করলে ওই উৎপাদনের মানে লভ্যাংশ সীমিত হয়ে যাবে, লভ্যাংশটা ছোট হয়ে যাবে। সে বেশি লাভ করতে চায় এবং তার জন্য সস্তা শ্রমিক দরকার। ওই সস্তা শ্রমিকরা আছে কোথায়? বাংলাদেশে আছে। ওই সস্তা শ্রমিকরা আছে কোথায়? পাকিস্তানে আছে। ওই সস্তা শ্রমিকরা আছে কোথায়? তারা তাজিকিস্তানে আছে। ফলে তারা এখানে আসার মানে আমাদের উন্নতি করা নয়, তারা এখানে আসার মানে হলো তাদের লাভের মাত্রাটাকে যাতে বেশি মানে খুব অল্প ব্যয় করে যাতে তারা অধিক লাভ করতে পারে, সেই অধিক লাভটা নিশ্চিত করে আপনি সস্তায় নিজের শ্রমকে বিক্রি করার মাধ্যমে। কিন্তু আপনার সেই শিক্ষা নাই, আপনি তো সস্তায় নিজের শ্রম বিক্রি করছেন এই উপলব্ধিটা আপনার নাই। আপনি ক্ষুধার্ত, রাষ্ট্র বঞ্চনার মাধ্যমে আপনাকে ক্ষুধার্ত রাখছে। উৎপাদন ব্যবস্থা খারাপ এই কারণে আপনি ক্ষুধার্ত না, দেশের ভূমি যথেষ্ট ফসল দিচ্ছে না এই কারণে আপনি ক্ষুধার্ত না। কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে দারিদ্র এবং দুর্ভিক্ষ এর মানে কি? এর মানে ওই ভূমি খারাপ, ওই জনগণ খারাপ তা না, একটা সিস্টেম খারাপ। এই কারণে একটা সিস্টেম আপনাকে গরিব করে রাখে। বাংলাদেশে যে জনগণের অধিকার নাই, ফেসিবাদ ইত্যাদি ইত্যাদি, কেন? যে শেখ হাসিনা এসে হঠাৎ করে ফেসিবাদ কায়েম করে ফেলেছে তা নয়, এখানকার সিস্টেমটাই এমন। আপনি সংবিধান পড়েন এবং আপনি দেখেন যে এই সংবিধান একজন ফেসিবাদই তৈরি করবে। এই সংবিধান, বিদ্যমান সংবিধান একজন ফেসিবাদী ছাড়া আর কাউকে তৈরি করতে পারে না। এখানে প্রধানমন্ত্রীর হাতে যে একচ্ছত্র নির্বিঘ্ন প্রশ্নহীন ক্ষমতা দেওয়া হয়েছে, ফলে তিনি ফেসিবাদী হবেন এবং ফেসিবাদীর অনুশীলন হয়েছে, সিস্টেমের ভেতরে হয়েছে এবং সিস্টেমের বাইরে গিয়েছে এবং আমরা প্রতিক্রিয়া দেখিয়েছি। ব্যাপার বলছে যেটা যে এই যে রাষ্ট্র যে সিস্টেম তৈরি করেছে,
আমাদের বাংলাদেশের পুলিশের সিস্টেমের কথা বলেন, আমাদের এখানে আমলাতান্ত্রিক সিস্টেমের কথা বলেন, এখানে আদালতের সিস্টেমের কথা বলেন, সমস্ত সিস্টেম উপনিবেশ কালের তৈরি এবং উপনিবেশ পরবর্তীতে একটা সিস্টেমের মধ্যেও আমরা হাত দিতে পারি নাই। ইতিমধ্যে 3 বার আমরা স্বাধীনতা অর্জন করেছি। 47-এ স্বাধীনতা অর্জন করেছি তথাকথিত, শুধুমাত্র চেহারা বদলেছে, সিস্টেম বদলানো যায় নাই। দেখেন 1947-এর আগে, 1757 সালের আগে এখানে বিচারিক ব্যবস্থা ছিল, বিচারিক ব্যবস্থা ছিল। বিচারের জন্য জনগণকে শহরে দৌড়াতে হতো না, বরং পঞ্চায়েত ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে একটা কর্তৃত্বের অবস্থান দেওয়া হয়েছিল। এখানে মুকাদ্দামরা থাকতেন, মুকাদ্দামদেরকে এখানকার প্রত্যেক অবিচারের জন্য রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হতো। এর মানে এখানে বিচারপতি যদি মামলাটা এত গুরুতর হতো যে স্থানীয় বিচারের মাধ্যমে এটা সমাধান হচ্ছে না, তাহলে রাজধানী থেকে বিচারপতি পাঠানো হতো। মাহকুমা কেন? জেলাকে আগে মাহকুমা বলা হতো। মাহকুমা এজন্য যে এখান থেকে হুকুম পরিচালিত হবে, বিচারিক হুকুম এখান থেকে পরিচালিত হবে। বিচারিক শৃঙ্খলার প্রয়োজনে, আদেশের প্রয়োজনে মাহকুমা ব্যবস্থার উদ্ভব হয়েছে। অর্থাৎ জনগণকে হাইকোর্টের কাছে যেতে হচ্ছে না, বরং ওখানকার বিচারপতি আপনার গ্রামে চলে আসছেন আপনার সমস্যা লাঘবের জন্য, সমাধানের জন্য। কিন্তু এই যে সিস্টেমটা বদলানো হলো, কি দিয়ে বদলানো হলো? বদলানো হলো যে এখানকার প্রজারা যেন সবসময় তটস্থ থাকে এবং সারাক্ষণ যেন সার করতে থাকে, এবং আপনাকে যত বেশি বঞ্চিত করা যায়। আপনারা অবাক হবেন, এই যে সম্রাট জাহাঙ্গীরের কথাই বলি। সম্রাট জাহাঙ্গীরের সময় কি ছিল? দিল্লির যমুনা নদী থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত গন্টি ছিল, গন্টি। একটা গন্টির সাথে অনেকগুলো দড়ি যুক্ত ছিল। এই জায়গা থেকে আরেক জায়গায় দড়ি, এক পিলার থেকে আরেক পিলারে দড়ি। ওই দড়িতে কেউ যদি টান দিত তাহলে ওই গন্টি বেজে উঠত। ওই গন্টি এত তীব্র, সাইরেনের মতো এত তীব্র সুরে বেজে উঠত যে রাজমহলে সেটা অনবরত শব্দ করতে থাকতো। এর মানে কি? একজন বিচার প্রার্থী বিচার চাইতেছে। রাজমহলে যারা থাকতো কিছুক্ষণ পরে, এটা কোনো নির্দিষ্ট সময় ছিল না যে না রাত 1টা বেজে গেছে ঘন্টি বাজানো যাবে না, এরকম ছিল না। একেবারে ফজর পর্যন্ত অনবরত যে কেউ এসে এখানে ঘন্টি বাজাতে পারত, এবং তাকে সময় দেওয়া হতো, আপনি অমুক সময় আসবেন, স্বয়ং সুলতান মাত্রা অনুযায়ী, অপরাধের বিচারের মাত্রা অনুযায়ী সুলতান আপনার বিচার করবেন, অথবা বিচারপতি আপনার বিচারপতিদের তালিকা ছিল, অমুক আপনার বিচার করবেন, অমুক সময় আসবেন। এই যে জনগণের দোরগোড়ায় বিচারিক সুবিধা পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা ছিল, এটা কেন উল্টে গেল? এটা ঔপনিবেশিক কাঠামোর কারণে উল্টে গেছে। প্রত্যেকটা ব্যাপারে এই ঘটনাগুলো ঘটেছে। তো আমি বলছি যেটা, আমি যে কোত্থেকে এই দিকে গেলাম, কোত্থেকে আমরা যে আলোচনা ছিলাম সেটা ছিল যে আমরা নিজেদের জিন্দেগির মধ্যে আদালত প্রতিষ্ঠা করব। আদালতের একটা হলো যে আমি কি করব, আমার ইহকাল এবং পরকালের চাহিদার মধ্যে ভারসাম্য তৈরি করব, এটা করতে হবে। এবং ওই যে বলছিলাম ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা দেখেন আমাকে সালাত আদায় করতে হবে প্রধানত পরকালের প্রয়োজনে, এবং পরকালের মধ্যে সামঞ্জস্য বিধানের মাধ্যমে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের পরে সবচেয়ে জরুরি যে আদেশ করেছে সেটা হচ্ছে সালাতের আদেশ। ইমানের পরে আজান হয়ে গেছে না? তাহলে তো সময় নেই। কয় মিনিট সময় আছে? মানে আমার হাতে 25 মিনিট, অনেক লম্বা। আপনারা তো বিরক্ত হচ্ছেন না? আচ্ছা। এখন এই দেখেন ইমানের পরে সবচেয়ে বড় কোন জিনিসটা ইসলাম আমার কাছে চায়? সালাত, তাই না? দেখেন আল্লাহ তাআলা বলছেন ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার সালাতটা সম্পন্ন হয়ে যাবে, সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদি, ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো। ফিল আরদ, ভূপৃষ্ঠে বাজারের কথা বলা হচ্ছে না, অথবা কৃষি ক্ষেত্রের কথা বলা হচ্ছে না, কিংবা আপনার খামারের কথা বলা হচ্ছে না, কোন সুনির্দিষ্ট বলা হচ্ছে ফান্তাশিরু ফিল আরদ, আল আরদ, অর্থাৎ গোটা ভূপৃষ্ঠের যেখানে আপনার যাওয়া দরকার আপনি ছড়িয়ে পড়েন। কিসের জন্য আপনি ছড়িয়ে পড়বেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
এবং তালাশ করো আল্লাহ তাআলার অনুগ্রহ তো তার হালাল। দেখেন সালাতের পরে, সালাতের পর আল্লাহর আদেশ ছড়িয়ে পড়ে। এই যে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়া, কিভাবে আমি ছড়িয়ে পড়বো, কিভাবে সহজ উপায়ে ছড়িয়ে পড়বো এবং সংক্ষিপ্ত উপায়ে ছড়িয়ে পড়বো, দ্রুততার সাথে ছড়িয়ে পড়বো, এটাই হলো যোগাযোগ ব্যবস্থা। নাকি নাকি কিভাবে সহজে সংক্ষিপ্ততার সাথে এবং দ্রুততার সাথে আমি ছড়িয়ে পড়বো, এটাই যোগাযোগ ব্যবস্থা। তাহলে নামাজের সাথে, নামাজ আদায় করব, এর সাথে সম্পর্কিত আছে কতিপয় ইলম, কতিপয় আমল। যেমন আমি দাঁড়াচ্ছি, আমল করছি, যেমন আমি রুকুতে যাচ্ছি, আমল করছি, কিন্তু এই আমলটা করতে হচ্ছে ইলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী, এর পেছনে যে জ্ঞান, এই জ্ঞান অনুযায়ী এটা করতে হচ্ছে। অনুরূপভাবে আমি যে ছড়িয়ে পড়বো, নামাজের পরে যে আমি ছড়িয়ে পড়বো, আমি যে ডাকা